আজ না খুব দেখতে মন চাচ্ছে গো। কি দেখতে কি দেখতে? ওইটা কোনটা? বোঝো না? না। আরে তোমার কটা নোটস দাও। আচ্ছা দিচ্ছি। পরের দিন মেয়েটির বন্ধু মেয়েটিকে একটি লিঙ্ক পাঠায় এবং লিঙ্কে প্রবেশ করতে বলে। বন্ধুর কথা শুনে বন্ধুর প্রতি বিশ্বাস রেখে লিঙ্কে প্রবেশ করে মেয়েটি। লিঙ্কে প্রবেশ করা মাত্রই অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গেল। স্বামী স্ত্রীর সকল গোপনীয় ছবি এবং ভিডিও অসচেতনতার কারণে হ্যাকারদের খপ্পরে পড়ল। গোপন তথ্যগুলো দিয়ে শুরু করলেন ব্ল্যাকমেইল। মেয়েটি চিন্তায় পড়ে গেল। আমার জেলা নড়াইল সহ সারা বাংলাদেশেই প্রতিনিয়ত ঘটে চলেছে এই ধরনের ঘটনা। সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পর্কে পরিপূর্ণভাবে জ্ঞান না থাকার জন্য এবং অসচেতন থাকার জন্য যৌন হয়রানি, তথ্য পাচার, সাইবার অনিরাপত্তা বাংলাদেশ তথা সারা বিশ্বেরই বড় একটি সামাজিক সমস্যা। একটি জরিপের মাধ্যমে আমরা দেখেছি 100 জনে 73 জন মানুষই সাইবার অনিরাপত্তায় ভোগেন। এর নৈপথ্যের কারণ মানুষের সাইবার অনিরাপত্তা, ফিশিং লিঙ্ক এর অবাধ বিচরণ, মানুষের সারল্য, ব্যক্তিগত স্পেস এর অবাধ ইত্যাদি। তাই যদি ভুল করে এরকম ঘটনার শিকার হয়ে থাকেন তাহলে বিচলিত না হয়ে বিস্তারিত তথ্য নিয়ে আমাদের পেজে যোগাযোগ করুন। আমরা সাইবার নিরাপত্তা সম্পর্কে সরকারি সব ধরনের সুযোগ সুবিধা নিয়ে আপনাকে সহযোগিতা করব। আমাদের যুব সদস্যরা RHRN ক্যাম্পেইন এর মাধ্যমে এ বিষয়ে সম্যক জ্ঞান অর্জন করেছেন। স্মার্ট বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়া চলাফেরাই অসম্ভব। তাই সাইবার ক্রাইম সম্পর্কে সাধারণ মানুষের মাঝে প্রাথমিক জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য করণীয় পদক্ষেপ গ্রহণ করা সরকারের কাছে সময়ের দাবি মাত্র। যদিও একাধিক পদক্ষেপ গৃহীত হয়েছে সরকার কর্তৃক, এখন সময় এসেছে সেগুলোর দ্রুততম বাস্তবায়ন। সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে এই গতিকে বৃদ্ধি করবে বলে আমাদের বিশ্বাস। পাশাপাশি চলমান আছে আমাদের সচেতনমূলক ক্যাম্পেইন। ইতিমধ্যেই 25টারও বেশি স্কুল কলেজে আমাদের এই ক্যাম্পেইন শুরু হয়েছে। সকলের সহযোগিতায় এগিয়ে যাবে দেশ।